নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, খুবই ভালো আছি। তো অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই, অনেক অনেক স্বাগত। তো যারা যারা আমার ভিডিও দেখেন, তো তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে জানো? তোমাদের কাছে একটা ছোট্ট কথা শেয়ার করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কষ্ট তো তাকেই বেশি তিনি দেন যিনি সৎ পথে চলে, যিনি বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে আর নিজের কথা না ভেবে অন্যজনের জন্য বেশি ভাবে, যিনি মানুষকে না ঠকিয়ে নিজেই ঠকে যায়, তাকেই তো ভগবান বেশি কষ্ট দেয়, কারণ তিনি পরীক্ষা করেন কে কতটা সহ্য করতে পারে। তো এটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকেই বললাম। তো কথাটা একদম আমার তরফ থেকে মিলে যায়। তো তোমাদের কার কার তরফ থেকে এই কথাটা মেলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই কারণেই এই কথাটা বলা। তো ভগবান শ্রীকৃষ্ণের আরও কিছু কিছু কথা আছে যেটা আমার ব্যক্তিগত একান্তই খুবই ভালো লাগে। তাই তোমাদের সকালবেলা সকাল সকাল একটু দুধ খেতে খেতে শেয়ার করলাম আজ সকালে এইটা ক্যাপচারটা। দেন বাদ দাও, কাল শনিবার ছিল, তোমরা সবাই জানো। শনিবার আমি অনেক দিন হয়ে গেছে, আগের রবিবার আমাদের বাড়িতে মনসা পুজো ছিল, যার জন্য বাড়িতে যাওয়া হয়নি। 6টা বাজে, দেখো বাবা আঁকা কমপ্লিট করছে। তো এইদিকে বাবাও আসেনি বাড়িতে। বাবা শনিবার দিন তাড়াতাড়ি আসে, 8টার সময় আসে। তো আমি বাবানকে দিয়ে আসতে গেছিলাম। বাবানের আঁকাটা কেমন হয়েছে সবাই জানাবে কমেন্ট করে। তো দেখো এঁকেছে, দেখাতে চাইছিল না, বললাম দেখাও, বাজে হতে হতেই একদিন ভালো হবে। এই আধার কার্ডের জেরক্সগুলোও করে আনলাম। এসে বাড়িতে দেখো এই কফি নিয়েছি, এটা কিন্তু একদমই চিনি ছাড়া। তো বিস্কুটের জন্য তো খিদে পেয়ে গেছিলো, অল্প একটুখানি ভাত খেয়েছিলাম, একদমই অল্প পরিমাণে। তো কাল দুপুরেই বাড়িতে চলে গিয়েছিলাম, একটু মনটা ভালো লাগছিল না, তাই কারণে সামনাসামনিই বাড়ি, এটা একটা সুবিধা যে একটু মন খারাপ হলেই বাড়িতে চলে যাওয়া যায়। তো বাবার কীর্তি দেখো, যেই শুনেছে মেয়ে এসছে, তো চিড়ে ভাজার সরঞ্জাম নিয়ে এসছে, দেখো কত কিছু। তোমাদের কি মনে হয় আমি এত কিছু খেতে পারি বলো? বাবা জানে এগুলো আমি ভালোবাসি, তো আমার হাজব্যান্ডও জানে এগুলো ভালোবাসি, তার জন্য এনে দিয়েছে। তো বাড়িতেও তোমরা দেখো তোমাদের দাদাভাই এনে দেয় এইগুলো। তো আবার মিষ্টি নিয়ে এসছে, দেখো মিষ্টি খেতে ভালোবাসি বিভৎস পরিমাণে। বাবা আবার এই দুধের মিষ্টিগুলো নিয়ে এসছে, এই মিষ্টিগুলো কিন্তু আমার বিভৎস পরিমাণে ভালো লাগে। তো এই তো এক গেল, আবার পরে কি নিয়ে এসছে দেখো, এই ফুচকা নিয়ে এসছে, আবার চপ নিয়ে এসছে। পাগল বলো, এত কিছু খাওয়া যায়? আমি দুধ বিস্কুট খেয়ে নিলে কিংবা চা বিস্কুট খেয়ে নিলে আর পরে আর কিছু খেতেই পারি না। তো রাত্রে বাড়িতে এই সরু চালের খিচুড়িটা হয়েছিল, খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো এইদিকে দেখো, ভাবছো এটা কি দেখাচ্ছি? কিছুই না, আইসক্রিম করা হয়েছিল, খাওয়া হয়ে গেছে। তোমরা আমাকে একটা ভুলন্ত ব্লগার বলতে পারো, ভুলে গেছি। দেখো অনেক কিছুই করা হয়, সেগুলো তোলা হয় না। তো আজ সকালবেলা বরমশাই কী নিয়ে এসছে দেখো। তো আর একটা আরও দুটো জিনিস এনেছিল, সেগুলো আমার একান্তই ব্যক্তিগত জিনিস, সেগুলো দেখানো গেল না। তো ওইদিকে ছিল ছাতু আর এদিকে ছিল দুধ।